গতকালকে আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে একটা সংবাদ পরিবেশন হয়, বিভিন্ন মিডিয়া হাউস থেকে এটা দেখতে পাই। একটা বৃদ্ধ মহিলা ভাতার জন্য ব্যাংকে পায়ে হেঁটে গিয়েছে। এটা বিভিন্নভাবে বিভিন্ন চ্যানেলে দেখানো হয়েছে। তো খবর পেয়ে আমাদের চরিলাম মণ্ডল সভাপতি সহ আমরা ওনার বাড়িতে আসি। সকালে ভিডিও এসেছিলেন খবর নেওয়ার জন্য। আসলে বিষয়টা হলো, নিউজে এরকম বলা হয়েছে ওনার সন্তান নেই। আসলে ওনার 3জন সন্তান আছে। ওনার বাড়িতে সরকারি অনেক সুযোগ সুবিধা এসছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরও ওনারা পেয়েছেন। আর টেকনিক্যালি যেই সমস্যাটা ভাতা নিয়ে, ওনার অ্যাডভান্স ভাতা ঢুকে গিয়েছিল প্রত্যেক মাসে 2000-এর জায়গায় 4000 করে। তো এই অ্যাডভান্সটা কেটে ওনার আবার নতুন করে ভাতা শুরু হবে। ভাতা বন্ধ হয়নি, এরকম কোনো বিষয় না। অ্যাডভান্স ধরুন 2 বছরের ভাতা 1 বছরে ঢুকে গেছে, এটা রিকভারি করার পর বাকিটা ঢুকানো হবে। তো সেটাই বিষয়। ওনার সঙ্গে কথা বললাম, খোলামেলা আলোচনা হয়েছে। বয়স্ক লোক, ওনার কাছ থেকে আশীর্বাদও নিয়েছি এবং আগামী দিনে মানুষের সুবিধা অসুবিধা আমরা সবাই মিলে আছি।